খাও। Hey guys, good morning, welcome back to my Bengali blog channel. কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে বাজে 11:30 রীতিমতো রোজ রোজ যেরকম ব্লগ স্টার্ট করি আজকেও সেই টাইমটা হয়ে গেছে। তো মনরা স্কুল তো যেতে পারেনি, কালকেই বললাম ওর নাকটা সকাল থেকে খুবই বন্ধ ছিল, তো ও স্কুল যায়নি। তো ওয়েদারটাও খুব একটা চাঙ্গা নয়, ওয়েদারটাও সেই মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। তো ভাবলাম যে আজকে একটু শ্যাম্পু করবো, কারণ কি সকাল সকাল মানে যেহেতু ঘাড়ে ব্যথাটা ছিল সেহেতু মানে শ্যাম্পু করতে পারছিলাম না, ব্যথা করছিল ঘাড়ে। আজকেও মানে আরও তীব্র হয়েছে ব্যথাটা। আর না শ্যাম্পুটা না করে না মাথাটা এবার ধরে যাচ্ছে, কারণ কি মাথার মধ্যে না ওই ইয়ে হয়ে যাচ্ছে তোমার, ওই ধুলো জমে না ইয়ে হয়ে যাচ্ছে, মানে ময়লা হয়ে যাচ্ছে। মাথাটা ময়লা হওয়ার জন্য শানটাও মানে মাথাটা ধরে যাচ্ছে। তো আমি আজকে আর রিস্ক নিলাম না, ঘাড়ে ব্যথা নিয়ে শ্যাম্পু করলাম। কিন্তু আমি ওয়েদারটা দেখে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এবার মানে যদি না চুল শুকায় মাথায় ধরে যাবে, মানে মাথাটা ধরে যাবে, মানে এদিকেও না ওদিকেও প্রবলেম হয়ে গেলো, দুদিকেই আমার প্রবলেম হয়ে গেল। আশা করছি শুকিয়ে যাবে, এমন এক কল্লা চুল নয় যে শুকাবে না, এইটুকু চুল, তার আবার কত স্টাইল আমার। তো যাই হোক, তো আশা করছি শুকিয়ে পারে। হ্যাঁ, আজকে না ঘাড়ের ব্যথাটা এতটাই বেড়ে গেছে যে আজকে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে। মানে অ্যাপয়েন্টমেন্ট না হয়ে গেছে, ওই 6টার সময় দিয়েছে, মানে আমি লাইনে নাম পেয়েছি 6টার সময়। তো যাচ্ছি আজকে ঘাড় দেখাতে। আমাদের ঘাড়ে রোদে বালিশ দিলে ঘাড়ের ব্যথা কমলো না আমার, অনেক চেষ্টা করলাম তাও কমলো না। তো রান্না বান্না চেপে গেছে, আর রান্না চেপে গেছে বলতে চলো চিকেনটা তোমার দেখিয়ে দিই, সেটা বাইরে করছি আমি। কি বলছে? মা দিদি সব বার করে রাখছে কালকের জিনিস, আর আমাদের এই যে ঝোল চেপেছে। এটা ফুটছে না কেন অনেকক্ষণ থেকে? আস্তে আস্তে ফুটো বোধহয়, কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে জানো তো। না এরকম তো হয় না, কোনোদিন হয় না কিন্তু এরকম। ওই তো রেট তো আছে, 20তেই তো আছে, হচ্ছে 2000-এই দেওয়া আছে, প্রেসার কুকারেও দেওয়া ছিল, মানে কিন্তু তোমার ফুটছে না। ব্যাপারটা কেন হচ্ছে বলো তো? কি ভারী হয়ে গেল নাকি বেশি? ব্যাপারটা বেশি হয়ে গেল। তো চিকেনের তো ওটা জানি না এখন, মানে সেদ্ধ হচ্ছে চিকেন কিন্তু ফুটছে না, ব্যাপারটা বয়েলিং আসছে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। মনরাজের রাগ হয়েছে, মনরাজকে বকা হয়েছে বলে দেবে চলে গেল। কারণ কি ওই মনরাজের বই গোটাতে বলা হয়েছে, কি বলে কালকে বিকালে ডাক্তার দেখাতে যাবো, একটু দেরি হবে, লেট হবে আসতে। আর আমার ফোনে ওর ইয়েটা আছে, রুটিনটা আছে, তো ওই জন্য ওর একটু রাগ হয়েছে, তো বকা হয়েছে বলে। আর এইদিকে আমাদের ল্যাটা মাছ খেয়ে যদি ল্যাঠা লেগেছে কারোর বাড়িতে, তো এটা আমাদের হচ্ছে ভেন্ডি ভাজা, পোস্তর বড়া, অ্যাজ ইউজুয়াল পোস্তর বড়া। এটা ল্যাটা মাছের ঝোল মালদিদি করেছে আজকে, ডিপার্টমেন্টটাকে মালদিদির কাছে পড়েছে। কারণ কি সত্যি কথা বলতে ল্যাটা মাছ আমিও করতে জানি না, আর মাও করতে জানে না। মালদিদি বলে আমি জানি, তখন আমরা কিনে, মানে বাসু কিনে নিয়ে এলো ব্যাপারটা, তার জন্যই যে হ্যাঁ মালদিদি করতে জানে। তো ওই জন্য মালদিদি আজকে ডিপার্টমেন্টটা করেছে। এবার খেয়ে আমরা বলতে পারবো যে ল্যাটা মাছ খেয়ে কেমন লাগলো। কম বেশি সবাই একটু করে টেস্ট করবো, বুঝেছো? হ্যাঁ, যে কেমন হয়েছে কম বেশি কি আমরাই তো টেস্ট করবো, আমরাই মানে বিয়ে করবে, ভাববে হয়তো ল্যাটা মাছ তো কেমন একটা, না খেয়ে দেখবে। না শোল মাছের ডুপ্লিকেট, এটা শোল মাছের ডুপ্লিকেট, শোল মাছ। আচ্ছা, এটা বড় হয়, এটা বাচ্চা, যেমন ছেলে ছোটবেলায় যে সে তো ছেলে, এখন ছেলে, হ্যাঁ, তো বড় হলে কি এসে পাল্টে যাবে? না তাহলে ওইটাই। আচ্ছা, তো এটাই যাই হোক, তো সবাই মিলে ওটাই করবো। আর ওইদিকে নাগা স্টাইল চিকেন হচ্ছে, ওইটা রাতে খেয়ে নিয়ে রুটি। হ্যাঁ, তো আমি মোট কথা মাছ খাবো, আমি ওই চিকেনটা এখন খাবো না। সেই কথা বলছি, এখন এই বেলাটা খেয়ে নাও। হ্যাঁ, না সবাই খাবে গো, ওই জন্যই নিয়ে এসছে। সবাই খাবে বলে না নিয়ে এসছে, ইচ্ছা করি। ল্যাটা মাছ আমরা খাবো, তাই মা যদি চিকেনটা রাতে খাবে, আমি না ল্যাটা মাছটা সবাই খাবো, তার জন্যই সবাই নিয়ে এসেছি। তো ওয়াশিং মেশিন যে পার্টসটা লাস্ট ডে বলেছিলাম, ওটা পার্টসটাকে নিয়ে চলে এসেছে এখন পার্টসটাকে লাগানো হচ্ছে এখন। আজকে অনেকদিন পর এবারে আমাদের স্ট্রেস ফ্রি হলো, একটা বহুত বড় কাজ একটা আমাদের কমপ্লিট হলো। এবার আবর্জনা কিছু নেই তো, দেখে নেবেন একটা সব। হ্যাঁ, আমাদের গ্লাসে ইউকে জল দেবে তো। ওটা না, এটা
নতুন মাদারবোর্ড এটা সেম মডেল না একদম? সেই মডেল আর এখানে কাজ করবে না তো। আচ্ছা এটা আমি অনলি স্পিন চালিয়েছি। আচ্ছা রূপা দেখে না একবার মেশিন স্টার্ট হয়ে গেল। তো এখন জাস্ট সার্ভিস কমপ্লিট হয়ে গেল ওয়াশিং মেশিনের। আর এখানে যেহেতু সোসাইটিতে মানে ফ্ল্যাটে আমাদের কি এত মানে কি আয়রন আছে জলে, তার জন্য একটা মানে কারণ হয়েছে কি এটা মাদারবোর্ডটা খারাপ হওয়া, জলের প্রেশার পাচ্ছিল না আর বারবার মাঝে মধ্যে দিচ্ছিলো এরর করে। তো সেরকমভাবে আমরা বুঝতে পারিনি, মানে কি কমপ্লেন করতে পারিনি। কিন্তু দেখছে কি এখানকার জলের যেরকম আয়রন, সে কারণে একটা কারণ হতে পারে কি মাদারবোর্ডটা খারাপ হওয়া, সার্কিটটা খারাপ হওয়ার কারণ। তো ওনারা বললেন একটা ইয়ারলি একটা মেনটেনেন্স থাকে, একটা ওয়ারেন্টি, এক্সটেনশন ওয়ারেন্টি একটা করে নিতে। বাই চান্স আয়রনের জলের কারণে নেক্সট টাইম যে আমাকে একটা অ্যামাউন্ট পেয়েবল করতে হলো লামসাম, সেই অ্যামাউন্টটা নেক্সট টাইম পে না করতে হয়, সেটা আমাকে বললো কি একটা এক্সটেনশন ওয়ারেন্টি করতে। প্রথম থেকে প্রিকশন নেওয়াই ভালো, তো আমরা একটা নিয়ে নিলাম একটা এক্সটেনশন ওয়ারেন্টি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 5টা। আমরা রেডি হয়ে গেছি, রুম্পাও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি ডাক্তার দেখাতে এখন ওর নেক পেইনের জন্য। আমি, ভাই আর রুম্পা যাচ্ছি। ও রেডি হয়েছে আর আমিও রেডি হয়ে গেছি। জাস্ট হাফ জ্যাকেট, একটা সোয়েটার, জিন্স প্যান্ট একটা, ও সিম্পল রেডি হয়ে গেছে। না নিয়ারেস্ট যে ফার্মেসি ছিল ওখান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু রিলিফ পাইনি সেরকম। যতক্ষণ মানে মেডিসিনের মানে কি থাকতো, মানে আসার থাকতো, ততক্ষণে ওর ভালো থাকে। গেছিল ভাই, সেখানে ডাক্তার মানে সেখানে যে কম্পাউন্ডার থাকে বা লোকজন থাকে, ওনারা বললো যে এটা ওই ওষুধ ওই রকমভাবে মানে পেন রিলিফের ওষুধ খেয়ে কোনো লাভ নেই, একবার ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো। কারণ এতদিন ধরে কন্টিনিউ, কারণ কি বালিশে শুলে যে ঘাড়ে ব্যথাটা হয় সেটা বালিশ রোদে দিলেই চলে যায়, কিন্তু আমার গেল না। যাই হোক, তো বলছে যে এতদিন ধরে আছে যখন, তখন একবার দেখিয়ে নেওয়া ভালো। তো আজকে 7 দিন হলো, 4 দিনের মতো আমি উনি বলেছিলেন যে ওষুধ কথাটা বলেছিল যে ডাক্তার দেখিয়ে না। তো আজকে আরও 3 দিন হয়ে গেছে, তো ঘাড়ে ব্যথাটা কমছে না। তো দ্যাটস ওয়াই আজকে সকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি দেখাবার জন্য ডাক্তার। একটু সানি ওয়েদার ছিল, 12টার পর আস্তে আস্তে পুরো ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। এখন আমাদের রুম থেকেই দেখা যায় নাকি পুরো দেখা যায় এখান থেকে। আমাদের এখানটা পকেট গার্ডেনটা এখানটা পুরো দেখানো যাচ্ছে। তো এখন মনে হচ্ছে আজকে মানে টিভি তো দিচ্ছে হালকা ফুলকা জল বৃষ্টি হতে পারে। এখন আমাদের এখন 2 ভাইয়ের এখন টেনশন হয়ে গেছে। এখন যেহেতু বাবা বলছে কি ডাক্তার যাচ্ছে, তো আমরা ভেবেছিলাম কি পাবলিক মানে কি অটোতে করে চলে যাবো, সুবিধা হয়। কেন কি আমাদের তো মানে কি গাড়িটা বার করতে হলে আবার অনেক দিন ধরে বার করা গাড়িটা হয়নি, তো আবার ওকে ডাস্টিং করতে হবে। এখন এই টেনশন, এখন যদি দেখি ফুল ডাস্ট আছে তাহলে তো নিয়ে যাবো না, অপশন কিছু নেই। আর যদি হালকা ফুলকা যদি ডাস্টিং করে নিয়ে যদি বার করানো যায়, তো পার্কিং থেকে গাড়িটা বার করে নিয়ে তখন গাড়িটাকে নিয়ে যাবো ভাবছি। ওয়াশিং মেশিন আমাদের চলছে। হ্যাঁ, আর আমাদের এখন রানিং স্টার্ট হয়ে গেছে। কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গে কাপড় ধোয়ানো স্টার্ট হয়ে গেছে। কালকে এনার শরীর খারাপ লাগছিল, তার জন্য স্কুল যাওয়া হলো না। সকাল থেকে খালি আমাদেরকে বললো 1 ঘন্টা খালি পড়তে বসলো, তারপরে 2 ঘন্টা পড়তে বসেছে, 1-1.5 ঘন্টা পড়তে বসেছে, প্রায় ম্যাক্সিমাম অ্যাপ্রক্স 2 ঘন্টা কাছাকাছি পড়ে নিয়েছে। আর সারা দিন তারপরে এটা নিয়ে এলো, এটা নিয়ে এসছে। এখন যে ঠাম্মার সঙ্গে নিয়ে এলো কোরিয়ান নাকি কোরিয়ান রামেন। তো আমি আর রুম্পা এখন বেরিয়ে গেলাম। ভাই একটু রেডি হতে ডিলে হচ্ছে ওর, তো রেডি হয়ে আসছে। এখন দেখি যাই নিয়ে গাড়িটা কি পজিশন এখন আছে। তো আমি নিজের গাড়ির কাছে পৌঁছে গেছি। এখন আমার গাড়ির দশা, সিগারেটের প্যাকেট তো খুলে দিয়েছি, এই গাড়ি এখন দুর্দশা। এখন জাস্ট একটু আমি কিছুক্ষণ একটু ডাস্টিং করে নিচ্ছি। তো বাসু ঝাড়তে শুরু করে দিয়েছে, ডাস্টারটা ভালোই কিনেছে, মোটা মতন একটা ডাস্টার। তো গাড়ি আমাদের মোছা হয়ে গেল, এবার বাসু গাড়িটাকে বার করে নিচ্ছে, সামনে গিয়ে রাখবো, তারপরে ভাই আসবে। ও তো ভাইও চলে এসেছে, ভাই চলে এসেছে, কি ভাই আসছে, ও আসছে, ও
দেখে নিয়েছে যে আমি ওখান থেকে ইয়ে করছি, ওই জন্য ওখান থেকে এরকম তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটাকে বললাম 3A বাস স্ট্যান্ডের কাছে একটা কচুরি পাওয়া যায়, তো সেটা পর্যন্ত খাওয়ালো না আমাকে। একটু ইচ্ছা ছিল খাবার, খাওয়ালো না। এইটা বেশি বদমাস, নিজেরা খেয়ে এসছে। যেদিন নিয়ে ঘুরতে গেছে প্যারেন্টস টিচার মিটিং, সেদিন আমাকে নিয়ে যায়নি। দুই ভাইয়ে এত কচুরি খেয়ে এসেছে, আমাকে নিয়ে যায়নি। আজকে আমি বললাম একটু খাবো, নিয়ে যাবো। ছেলে উঠবে ইউব এখন উঠুক, কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে তো কোথায় গেছে, কতক্ষণ সময় লাগলো। তো বাড়িতে এসে আমি আবার গেছিলাম ফেয়ারি কেকে না ওটা, হ্যাঁ ফেয়ারি কেকে গেছিলাম কেক কিনতে। অ্যাজ ইউজুয়াল ইউব আমার জন্য কি এনে তো খুব খারাপ লাগছে শুনতে বারবার, আমার তোমার কিচ্ছু আনোনি আজকে আবার বলছে। তো আমি আর মন্ডাজ গেছিলাম ফেয়ারি কেকে, আমাদের সামনে যে কেক শপটাতে কালকে যেটাতে আমি কেক খেয়েছিলাম। তো আমি দেখলাম, আমি কালকে চকো ক্রাঞ্চ কেকটা যেটা খেয়েছি খুব টেস্টি, তো ওটা মন্ডাজকে খাই দিলাম, আমিও খেলাম একটা। ওদের মুখে হয়তো লেগেও আছে, ওদের কাছে টিস্যু পেপার শেষ হয়ে গেছিলো। আর ইউবের জন্য ওই যে একটা ম্যাঙ্গো পুডিং নিলাম, ও ম্যাঙ্গো পুডিংটা খেতে খুব ভালোবাসে। এই এটা কি আমার জন্য কিছুই না, এটা ইউবের জন্য নিয়ে এসছে আমার জন্য। ওলি বাবলি বাবলি বাবলি, বাবা টেটি টেটি ইউব কেমন খেতে বলো বলো? তেত্তি ওলি বাবলি, ঠিক আছে। ওলি বাবলি বাবলি, ও হো 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 হো, ঠাম্মাকে একটু দাও মা, খাও 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 মা, খাও খাও। দাও দাও ঠাম্মাকে একটু দাও, একটু দাও। আরে এসেছিল ঠাম্মা খেতে এসেছিল, দে একটু দাও। ইউব দিয়ে দাও, একটু দিয়ে দাও, একটু দাও। ওই দাও দাও, তুলেছে মা, তুলেছে। এবার কিন্তু ফকাবে যদি না খাও। হ্যাঁ না না, ইয়ে মুজ কেক।